আজ দুপুরে হঠাৎ করে একটা প্ল্যান হলো। কি প্ল্যান বলুন তো? পিকনিকে যাব। আর তাই জন্যে আমরা ২ জন আর আমাদের ৪-৫ জন প্রতিবেশী সহ বেরিয়ে পড়লাম ডুসেলডর্ফ হাম যাব বলে। ট্রেন থেকে নামার পর প্রায় ১৫ মিনিট হাঁটার পর আমরা এই জায়গায় চলে আসলাম। এই রাস্তাটা খানিকটা উঁচু আর তাই জন্যে আমরা এখন নিচে নামছি নদীর পাড়ে যাব বলে। এইসব জায়গায় সামার মানেই আনন্দের সময়। আমরা আবার বাদ যাব কেন? তাই তো সবাই মিলে চলে আসলাম একটু আনন্দ করতে। বাংলাদেশের কক্সবাজারের মতো ফিলিংস তো এখানে পাওয়াই যাবে না, কিন্তু তারপরেও কক্সবাজারের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আসামাত্র ভালো একটা জায়গা খুঁজে নিয়ে আমরা আমাদের বেডশিট বিছিয়ে নিলাম, যাতে করে আমাদের ব্যাগ সহ খাওয়া দাওয়া সব কিছু রেখে আমরা পানিতে একটু লাফালাফি করতে পারি। এখন সামার হলেও পানি কিন্তু অসম্ভব ঠান্ডা। আমি আবার ঠান্ডা একদমই সহ্য করতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ড পানিতে অনেকক্ষণ ছিল, তার বেশ ভালো লাগছিল। এখানে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া যে ৩ জনকে আপনারা দেখতে পাচ্ছেন তারা ইন্ডিয়ান। তারা আমাদের নেইবার হওয়ার কারণে আমাদের মধ্যে বেশ ভালো খাতির। তাদের মধ্যে আবার ২ জন ছিল ভেজিটেরিয়ান, যার কারণে আমরা চিকেন গ্রিল করার জন্য সেরকম কিছুই আনিনি। নদীর পাড়ে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে আমার তো বেশ ভালো লাগছিল। আর কে কে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড সহ অন্যান্য সবাই খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত। এই ফাঁকে একা একা নদীর পাড়ে হেঁটে হেঁটে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম। ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য এই জায়গাটা বেশ ভালো ছিল। আর এই জায়গাটায় একটা প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছিল সেদিন। ফরেনারদের কাছ থেকে কিছু জিনিস শেখার আছে। এই যেমন বিভিন্ন ময়লা আবর্জনা তারা কিন্তু আলাদা প্যাকেট করে রেখে দেয়, কিন্তু আমাদের দেশ হলে কি হতো বলুন তো? সবাই নদীর পাড়টাই নোংরা করে ফেলতো। তো যাই হোক, যারা বলেন আমার হাজব্যান্ড অনেক মুডি, তাদের জন্য এই ভিডিও দেখুন একবার আজকে আমার হাজব্যান্ড কত কুল মুডে আছে। বিকাল গড়িয়ে সন্ধে হওয়ার সময় হয়ে এসছে, আর আমাদেরও সময় হয়ে এসছে এই সুন্দর জায়গাটা থেকে বিদায় নেওয়ার। এই নদীর পাড়ে আবার কিছু ক্রুজের ব্যবস্থা আছে। এখানে যেতে হলে আপনাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে টিকিট কেটে তারপর যেতে হবে। এই ক্রুজটার ভিতর রেস্টুরেন্ট সহ সব কিছুই আছে। অনেকক্ষণ বেশ রোদ থাকলেও হঠাৎ আবার ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছু পাথর সহ একটা জায়গা পেয়ে যাই। আর এই জায়গা দেখা মাত্র আমার হাজব্যান্ড আর প্রতিবেশী সবাই পাথর নিয়ে খেলা করতে বিজি হয়ে গেল। বেশ কিছুক্ষণ নিচে হাঁটার পরে আমরা উপরের দিকে রাস্তাটায় উঠে আসি, এবং এই রাস্তাটাই হাঁটতে হাঁটতে আমরা অনেক সুন্দর একটা ব্রিজ পেয়ে যাই। এই ব্রিজটা এত বেশি সুন্দর ছিল, এখানে ওঠার পর সবাই পিকচার্স তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কি আর করা, সবার পিকচার্স তুলে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে হাঁটতে থাকি। সামারের এই সময়টাতে প্রকৃতির সৌন্দর্য যেন ১০০ গুণ বেড়ে যায়, আর তার সাথে সাথে বেড়ে যায় এই ইউরোপিয়ানদের মনের আনন্দ। সামারের সময়টা তারা কত বেশি এনজয় করে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমার যেটা মনে হয় তারা বেশ কিছুদিন যাবৎ প্র্যাকটিস করে বলেই এত সুন্দর করে ডান্স করতে পারে। নদীর পাড় থেকে একটা বাস ধরে আমরা চলে আসি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আজকে আমাদের এক নেইবার আমাদেরকে ট্রিট দিচ্ছে, কারণ সে নতুন জব পেয়েছে। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই সবার আগে চলে আসলো জুস, পাঁপড় আর ৩ রকমের সস। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক করবেন। ও হ্যাঁ, আমার ফেসবুক পেজ লিজা ফলো করতে ভুলবেন না কিন্তু। তো সবাই অনেক ভালো থাকুন। বাই।